কাঁকরোলের তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এইভাবে কি কাঁকরোল কোনোদিন বানিয়ে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁকরোল ভর্তা। কাঁকরোলের ভাজা খেয়েছেন, ঝোল খেয়েছেন, চচ্চড়ি খেয়েছেন, তবে কাঁকরোলের ভর্তা একবার বানিয়ে খেলে কিন্তু বন্ধুরা মুখে স্বাদ লেগে থাকবে। তো যাই হোক, বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণই ভালো লাগবে। আর হ্যাঁ, এটা কিন্তু গরম ভাতের সেরা সঙ্গী। তো দেখুন, এখন এইভাবে করে কাঁকরোলগুলোকে কেটে নেব। আমি কিন্তু আগের থেকেই কাঁকরোলগুলো বেশ ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এখন আমি কাঁকরোলটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু কাঁকরোলের গায়ে যে কাঁটার মতো অংশটা থাকে সেটা কিন্তু আপনারা চেঁচে পরিষ্কার করে দিতে পারেন। তো এইভাবে আমি সমস্ত কাঁকরোল আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা গোল করেও কেটে নিতে পারেন। তো আমার সুবিধা মতো আমি কিন্তু এখানে কাঁকরোলগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম। আর এইভাবে কেটে নিলে কিন্তু কাঁকরোলের এই ভর্তাটা বানাতে দারুণ লাগবে আর খুবই সুবিধা হবে। তো আমি আজকে এই কাঁকরোলের ভর্তার জন্য যে মশলাগুলো দিয়ে ভর্তা বানাবো বন্ধুরা, অবশ্যই আপনারাও চেষ্টা করবেন সেইভাবে বানাতে। আর আমি যেভাবে বানাবো এইভাবে ভর্তা বানালে দারুণ স্বাদের হয়। তো বন্ধুরা, এখন কিন্তু এই কাঁকরোলগুলো একটা প্লেটের মধ্যেই তুলে নিচ্ছি। আর হ্যাঁ, এই ভর্তার জন্য আমার লাগছে পেঁয়াজ। তো এই রকম সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি। আগের থেকে পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে বেশ ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছিলাম। তো দেখুন, এখন পেঁয়াজ কেটে নিচ্ছি। আর হ্যাঁ, পেঁয়াজগুলোকে কিন্তু একেবারে পাতলা করে কাটবো না, একটু বড় রেখে কেটে নেবো, একটু মোটা মোটা সাইজের কেটে নেবো। তো দেখুন, এইরকম করে আমি পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি, এইরকম বড় রেখে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধের মতো একটু পাতলা করেও কেটে নিতে পারেন। আর ভর্তা মানেই তো পেঁয়াজ রসুনের ব্যবহার। এখানে কিন্তু আমি এরকম 3টে পেঁয়াজ নিয়েছি। আর এখানে রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করব। আপনারা দেখুন শেষ পর্যন্ত ভর্তাটা আমি কিভাবে বানাই। এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে থাকলে আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হবে না। এটা দিয়ে কিন্তু সমস্ত ভাত খেয়ে নেওয়া যায়। তো দেখুন, এখন পেঁয়াজগুলো কেটে নিয়ে আমি এখন একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো এবারে এখানে আমি নিয়েছি টমেটো। তো একটা ছোট্ট সাইজের টমেটো নিচ্ছি। টমেটোর কিন্তু বেশি প্রয়োজন নেই। কাঁকরোলের পরিমাণ অনুযায়ী আমি নিয়েছি টমেটো। তো টমেটো আগের থেকে ধুয়ে রেখেছিলাম, এখন আমি টমেটো কেটে নিচ্ছি। তো এইভাবে করে টমেটো কেটে নিলাম। এবারে দেখুন, টমেটো কেটে নেওয়ার পরে এখন এখানে নিয়ে নিয়েছি রসুন। তো দেখলেন এতটা পরিমাণে রসুন নিয়েছি, রসুনগুলোকে থেঁতোও করে নিয়েছি। এবারে দেখুন, ভর্তা বানানোর জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। তো দেখুন, তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। আর হ্যাঁ, ভর্তা মানে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে অবশ্যই ভর্তাটা বানানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভীষণই টেস্টি হয়। আর সর্ষের তেলের ঝাঁঝে যে কোনো ভর্তা কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে এরকম ছোটো সাইজের 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লঙ্কাটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন, লঙ্কা ভাজা হয়ে গেছে আর আমি লঙ্কাগুলো তুলে নিচ্ছি। এবারে দেখুন, এখানে লঙ্কাগুলো তুলে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে দেখুন পেঁয়াজ। তো আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। তো দেখলেন এখানে কিন্তু আরও অল্প পরিমাণে পেঁয়াজ আমি রেখে দিলাম। এটা কিন্তু আমি পরে ব্যবহার করব, আপনারা শুধু দেখতে থাকুন। এখন পেঁয়াজটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন, কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো দেখুন, এখানে কিন্তু 6-7টার মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর ভর্তা মানে একটু ঝাল ঝাল হলে দারুণ টেস্টি হয়। তো একটু ঝাল ঝাল হবে এই ভর্তা, তার জন্য কিন্তু এখানে লঙ্কার পরিমাণটা আমি বেশি দিয়েছি। তো দেখুন, এবার কাঁচা লঙ্কা দিয়েও বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু লঙ্কার পরিমাণটা কমিয়েও দিতে পারেন। তো দেখুন, এইভাবে কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিতে হবে। তো এবারে দিয়ে দিচ্ছি এখানে রসুন। তো থেতো করা রসুন দিয়ে দিলাম। আর কিছুটা পরিমাণে রসুন আমি এখানে রাখলাম, পরে কিন্তু আমার কাজে লাগবে। তো দেখুন, এইভাবে রসুনটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন সব কিছু একটু ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজ আর রসুন কিন্তু এইভাবে লাল করে ভেজে নিয়েছি। ভর্তার আসল স্বাদ পেতে কিন্তু এইভাবে অবশ্যই ভর্তাটা বানাবেন। তো দেখুন, এখন পেঁয়াজ, রসুন সব কিছু ভাজা হয়ে গেছে। আর এবারে আমি প্লেটের মধ্যেই তুলে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি প্লেটের মধ্যে পেঁয়াজ রসুন তুলে নিয়ে এবারে এই তেলের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁকরোল। তো কাঁকরোলটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। অনেকেই কিন্তু কাঁকরোল ভর্তা বানানোর সময় কাঁকরোলটাকে একটু সেদ্ধ করে নেয়, তবে আমি কিন্তু এখানে কোনো রকমের জলের ব্যবহার করছি না। কাঁকরোল কিন্তু আমি জল দিয়ে সেদ্ধ করব না, আমি জাস্ট এই
অল্প তেল দিয়ে কাঁকরোলটাকে ভেজে নেব। এবার স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, লবণটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কাঁকরোল যদি এইভাবে তেল দিয়ে ভেজে ভর্তা বানানো হয় তাহলে কিন্তু এর স্বাদটা দারুণ লাগে। আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন। আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তো দেখুন বন্ধুরা, এখন ঢাকনা চাপা দিয়ে 3-4 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে হতে দেবো। এতে করে কিন্তু কাঁকরোলটা অনেকটা পরিমাণে নরম হয়ে যায়। তো দেখুন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। কাঁকরোলের গায়ে কিন্তু হালকা একটা ভাজা ভাজা কালার ধরেছে, তবে কাঁকরোলটাকে আরও একটু লাল করে ভেজে নিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। তো গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়ামে রেখেছি। আমি একটু চেক করে নিলাম, কাঁকরোল কিন্তু এখনও সেদ্ধ হয়নি, তো আরও অনেকটা পরিমাণে সেদ্ধ হতে বাকি আছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো। তো যেই টমেটোটা আগে দিয়ে কেটে রেখেছিলাম টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো দিয়ে এইভাবে কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি ঢাকনা চাপা দিয়ে রান্না হতে দেবো আরও 4 থেকে 5 মিনিটের মতো। এতে করে কিন্তু টমেটোটাও নরম হয়ে যাবে, সেই সাথে কাঁকরোলটাও সেদ্ধ হয়ে যাবে। মাঝখানে কিন্তু আমি একবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো দেখুন এইভাবে আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কাঁকরোল কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তো বেশি সেদ্ধ করার দরকার নেই। যেহেতু এটা আমি ভর্তা বানাবো, ভর্তার জন্য কিন্তু আলাদাভাবে আর সেদ্ধ করতে হবে না বেশি করে। তো দেখুন এইভাবে কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে কাঁকরোল। তো এবার আমি কাঁকরোলটা নামিয়ে নিচ্ছি। অবশ্যই এইভাবে একটু ভেজে ভর্তাটা বানানোর চেষ্টা করবেন। এইভাবে ভর্তা বানালে কিন্তু বাচ্চা বড় সবাই কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে। দুপুরে এই রেসিপিটা থাকলে আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হবে না। কাঁকরোল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি একটু চেক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এবারে দেখুন এখানে যেই 4টি শুকনো লঙ্কা আছে, এখানে কিন্তু 2টো শুকনো লঙ্কা আমি সাইড করে রেখে দিচ্ছি। আর এই 2টো শুকনো লঙ্কা পরে কিন্তু কাজে লাগাবো। সেই সাথে এখানে দেখুন 3টে কাঁচা লঙ্কা ভাজা, এটাও কিন্তু আমি কাজে লাগাবো। তো এবারে দেখুন এখানে নিয়েছি একটা মিক্সি জার। তো মিক্সি জারের মধ্যে আমি ভেজে রাখা কাঁকরোলটা নিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এটা একটু পেস্ট করে নেবো। এটা কিন্তু একেবারে মিহি পেস্ট করা যাবে না, আমি কিন্তু জাস্ট অল্প পরিমাণে একবার ঘুরিয়ে নেবো। তো এখন আমি এই ভাজা কাঁকরোল দিয়ে দিলাম, সেই সাথে ভাজা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন এইগুলো যে ভেজে রেখেছিলাম, তো এইগুলো আমি দিয়ে দিলাম। শুকনো লঙ্কা 2টো দিয়ে দিলাম। আর এবারে দেখুন এখানে আমি একটা পেস্ট করে নেব। তো বাকি আমি 2টো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা 3টে রেখে দিলাম। এবারে একটা আমি একটু পেস্ট করে নিলাম। তো দেখুন এটা কিন্তু মিহি পেস্ট করিনি। তো এইভাবে কিন্তু একটু দানা দানা রেখে পেস্টটা তৈরি করে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন কাঁকরোল কিন্তু দানা দানাই আছে, মানে এটা কিন্তু আধা ভাঙা মতো হয়েছে। এবারে দেখুন আমি এটা রান্না করে নেব। তো তার জন্য আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি ধুয়ে। কড়াইটা গরম করে এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালোভাবে গরম করে নিয়ে এখানে 1/2 চামচের মতো দিয়ে দিলাম কালো জিরে। ভর্তা মানে অবশ্যই একটু কালো জিরে দিলে দারুণ টেস্টি হয়। আর কালো জিরে দিয়ে দেখুন জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন। তো আমি যে রসুনটা বাঁচিয়ে রেখেছিলাম তার সঙ্গে কিন্তু আরও 8 থেকে 9 কোয়ার মতো ছোটো ছোটো রসুনগুলো এইভাবে থেতো করে দিয়েছি। ভর্তাতে একটু রসুন পেঁয়াজ বেশি দিলেই ভর্তার স্বাদটা দারুণ আসে। তো দেখুন রসুনটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। রসুনটাকেও কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন এবারে কিছু সময় ধরে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ। যেই পেঁয়াজটা আমি আগের থেকে বাঁচিয়ে রেখেছিলাম, তো ওই পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানেও একই রকমভাবে পেঁয়াজ রসুনটাকে লাল লাল করে ভেজে নেব। আপনারা তো অনেক রকমভাবে ভর্তা বানিয়েছেন, তবে এইভাবে কাঁকরোল ভর্তা একবার বানিয়ে খাবেন, দেখবেন মুখে স্বাদ লেগে থাকবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো এখন আমি মিডিয়াম ফ্লেমে রেখে কিছু সময় ধরে নাড়াচাড়া করে নেওয়ার পরে রসুন আর পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো দেখেই বুঝতে পারছেন এইভাবে করে লাল করে ভেজে নিলে দারুণ টেস্টি হবে। এবারে আমি বেটে রাখা কাঁকরোল দিয়ে দিলাম। তো কাঁকরোল দিয়ে এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তবে আপনারা চাইলে কিন্তু কাঁকরোল এইভাবে না বেটে হাতে একটু মেখে নিলেও ভর্তা বানানো হয়ে যায়। আপনাদের সুবিধার মতো আপনারা করে নেবেন, তবে এইভাবে ভর্তা বানালে দারুণ স্বাদ পাওয়া যায়। তো দেখুন সমস্ত কাঁকরোল বাটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ রসুনের সঙ্গে ভেজে নেব।
এখানে তেলটা দিয়ে যদি বেশ ভালোভাবে কড়াইটা গরম করে নেওয়া যায় তাহলে কিন্তু কোনো রকমের কড়াইয়ের মধ্যে পোড়া লাগে না। তো দেখুন এইভাবে কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো প্রয়োজন মতো, আর দিয়ে দিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ পরিমাণে। যেহেতু আমি আগের থেকে বলেছিলাম এই ভর্তাটা কিন্তু একটু ঝাল ঝাল হবে, তো আমি যে কোনো ভর্তা কিন্তু একটু ঝাল ঝাল পছন্দ করি। আপনারা যদি ঝাল বেশি পছন্দ না করেন তাহলে লঙ্কার পরিমাণটা কমে নিতে পারেন, বা এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন। তো দেখুন এইভাবে করে কিছু সময় ধরে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এটা কিন্তু একটু ভাজা ভাজা করে নিলে দারুণ লাগবে খেতে। অনেকেই কিন্তু কাঁকরোল খেতে একেবারেই অপছন্দ করে, তবে যারা কাঁকরোল খেতে অপছন্দ করে কাঁকরোলের ভর্তা বানিয়ে একবার খাবেন, দেখবেন একবার খাওয়ার পরে কিন্তু বারবার অনুরোধ করো এইভাবে কাঁকরোল ভর্তা বানানোর জন্যে। আর বাচ্চারাও কিন্তু কাঁকরোল খেতে একেবারে অপছন্দ করে, অনেক বাচ্চাই আছে। তো বাচ্চাদেরও এইভাবে কাঁকরোল ভর্তা বানিয়ে দেবেন, আর হ্যাঁ, ঝালের পরিমাণটা কম দিয়ে। দেখুন বন্ধুরা, এখন কিন্তু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কাঁকরোলটাকে এইভাবে ভাজা ভাজা করে নিয়েছি। তো দেখি বুঝতে পারছেন, জিভে জল আনা কাঁকরোলের এই ভর্তা থাকলে কিন্তু আর কেউ অন্য কিছু খেতে চাইবে না, এই ভর্তা দিয়ে কিন্তু সমস্ত ভাত খেয়ে নেবে। তো দেখুন এখন কিছু সময় ধরে এইভাবে নাড়াচাড়া করে নিই। আগের থেকে যে আমি 2টো শুকনো লঙ্কা আর 3টে কাঁচা লঙ্কা রেখেছিলাম, তো সেটা এইভাবে হাতে ভেঙে আমি দিয়ে দিয়েছি। তো হাতে তুলে এইভাবে দিয়ে দিলে আর দানাগুলো মুখে পড়লে দারুণ লাগবে। আর সেই সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, আর ধনেপাতা কুচি দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে মিডিয়ামে রাখতে হয়েছে, কোনো রকম হাই ফ্লেমে রাখিনি যাতে কোনোভাবে পুড়ে না যায়, সেই দিকটা খেয়াল করে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। তো বন্ধুরা দেখুন, ভর্তা কিন্তু পরিবেশনের জন্য আমার একেবারেই রেডি হয়ে গেল। আর এখন আমি এই ভর্তাটা পরিবেশন করে নেব। দেখলেন তো, অল্প সময়ের মধ্যে কিন্তু কাঁকরোল ভর্তা তৈরি হয়ে গেল ঝটপট। এবার গরম গরম ভাতের সঙ্গে জাস্ট খাওয়ার পালা। দারুণ লাগে কিন্তু এই ভর্তাটা। তো দেখুন এই যে ভাজা পেঁয়াজগুলো দিয়েছি বা গোটা গোটা রসুন আমি ভেজে দিয়েছি, মানে থেতো করা রসুন, ওইগুলো কিন্তু মুখে পড়লে দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। তাহলে বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা।